ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আপনি জিনা করবেন তো দূরের কথা, একজন মেয়ের সাথে মিলিত হবেন তো দূরের কথা, আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা শিরিক কইরো না, কিন্তু বলে নাই শিরিকের ধারে কাছে যেও না। কিন্তু এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি পাপ। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না। জিনার যে কাজের মাধ্যমে জিনা হয় ওর ধারে কাছে আল্লাহ রসুল যেতে নিষেধ করেছেন। শুধু জিনা করতে বলে নাই, জিনার ধারে কাছে যেতে নিষেধ করেছেন। ইন্নাহু কানা ফাহিশা, ইন্নাহু নিশ্চয়তা, যে তুমি তোমার স্ত্রীকে তুমি এক মেয়ের সাথে ভালোবাসো, প্রেম করো, এটাকে বলে আবার প্রেম বলে। এটাকে যদি একটা মেয়েকে সারাদিন মেসেঞ্জারে কথা বলা, রাত পর রাত চলে যায় মেয়ের সাথে মেসেঞ্জারে কথা বলে, আর গুনাহ করে তো করে, মানুষের বুক ফুলিয়ে গুনাহ করে যে আমি গুনাহ করতে পারছি। প্রেম করে তো করে রাস্তাঘাটে এই সমস্ত পুরুষরা স্কুল কলেজে পড়ে, আর স্কুলের ছাত্রীর সাথে একজন আছে, স্কুলের ছাত্রী স্কুলে ক্লাসে বসে বসে একজন পুরুষ আর একজন মেয়ের ঠ্যাঙ্গের সাথে ঠ্যাং লাগাই তারা ক্লাস করছে। স্কুলের পরে তারা রাস্তাঘাটে মুড়ে মুড়ে প্রেম প্রীতি করছে, মুড়ে মুড়ে একসাথে মিলিত হচ্ছে, আর রাস্তাঘাটে এই সমস্ত যারও সন্তানগুলা দেখতে পাচ্ছেন, এগুলা তাদের দুই হাতের কামাই। এরা অন্য মেয়ের সাথে জিনা করে, আর ওই জিনার থেকে একজন গর্ভধারী একজন মহিলা হয়, একজন সন্তান হয়, ওই সন্তানের বাপ দ্বারা পরিচয় থাকে না পরে। এরা রাস্তাঘাটে যাই জিনা করে, একজন কলেজের ছাত্রী একজন কলেজের ছাত্রর সাথে জিনা করছে, তারপরে একজন বাচ্চা হচ্ছে, জিনার করার পরে মিলিত হয়, মিলিত হওয়ার পরে একটা বাচ্চা হয়, ওই বাচ্চার বাবাকে এটা আর পরিচয় দিতে পারে না। তারপরে ওই বাচ্চা কি করবে, সে রাস্তাঘাটেই থাকতে হবে টুকায়। তার পরিচয়, তার বংশকে, তার জীবনকে তুমি নষ্ট করে দিলা যুবক, এর প্রতিদান, এর বিনিময়কে তুমি আখিরাতে পাবা না।